আসসালামু আলাইকুম। স্বপ্নকথা প্যারিস চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর স্বপ্নকথা মানেই হচ্ছে সহজ রেসিপি, সুস্বাদু রেসিপি। তো আজকেও নিয়ে আসলাম খুবই সহজ একটি রেসিপি বিকেলের নাস্তায়। তো বিকেলের নাস্তায় আমরা প্রতিদিনই ভাবি কি বানানো যায়। তো সেই জন্য খুবই সহজ একটি রেসিপি নিয়ে আসলাম। খুব কম সময়ে ঝটপট তৈরি করে ফেলতে পারেন। আর চায়ের সাথে তো অসম্ভব মজা এই নাস্তাটি। আর এটি হচ্ছে পাকোড়া। তো গরম গরম পাকোড়াটা চায়ের সাথে অসাধারণ লাগবে। আর এই পাকোড়াটা আমি যেভাবে বানালাম, তো প্রথমেই নিয়ে নিলাম 3টা ডিম। আপনি বেশি বানাতে চাইলে আরও বেশি ডিম নিতে পারেন। তো আমি 3টা ডিম দিয়েই শুরু করলাম। 3টা ডিম ভালোভাবে মিক্সড করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। নিয়ে নিলাম সবুজ ক্যাপসিকাম। আপনি যে কোনো কালার ক্যাপসিকাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। দিয়ে দিলাম আধা চা চামচ চিলি ফ্লেক্স। কাঁচামরিচ খেতে চাইলে সেটাও দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ো। আর একটুখানি দিয়ে দিব হলুদ গুঁড়ো, এটা কালারের জন্য। তো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর এই পাকোড়াটাতে তেমন কোনো মশলারই প্রয়োজন নেই। তো সব মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব 1/4 কাপ বেসন। আর দিয়ে দিব 1/4 কাপ চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা দিলে পাকোড়াটা খুবই ক্রিপসি হবে। তো আবারও ভালো করে সব মিক্সড করে নিব। একটু ভালো করেই মিক্সড করতে হবে, যেন চালের গুঁড়ো অথবা বেসন দলা বেঁধে না থাকে। চাউলের গুঁড়োর পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এদিকে তেলটাও গরম করে নিলাম। তো তেলটা গরম হয়ে গেলে চুলাটা লো করে দিয়ে এবার আমি পাকোড়াগুলো একটি চামচের সাহায্যে দিয়ে দিব। যেহেতু এটা একটু নরম, তো হাত দিয়ে আর দিলাম না, চামচ নিয়ে নিলাম, সেই চামচ দিয়েই দিয়ে দিলাম। আর এটা ভাজাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। ডিম তো এমনি পছন্দ ছিল, কিন্তু এই পাকোড়াটা খাওয়ার পরে ডিমের প্রতি ভালোবাসা বহুগুণে বেড়ে গেল। এই পাকোড়াটা টেবিলে দেওয়ার সাথে সাথেই নিমিষেই শেষ হয়ে যাবে। বাচ্চা বড় সবাই খুব মজা করে এটা খাবে। আর এরকম নিত্য নতুন মজার রেসিপি পেতে স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সঙ্গেই থাকুন। তো লো হিটেই এই পাকোড়াটা ভেজে নিব, কারণ চুলাটা হিট হাই হলে দেখা যাবে যেহেতু ডিম তো পুড়ে যাবে। তো লো হিটেই ব্রাউন করে ভেজে নিব। উল্টে পাল্টে দুটো পাশে আমি ভেজে নিব। এরপরে তেল ছেঁকে পাকোড়াগুলো তুলে নিব। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।